গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নেতা ফরিদ সরকারকে মুঠোফোনে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ২০ ডিসেম্বর ভোর ৪টার দিকে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের KBM ব্রিক্স ইটখলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফরিদ সরকার, যার বয়স ছিল ৪১, গোসিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি জাসাসের গোসিঙ্গা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ইটখলায় মাটি সরবরাহের কাজ করতেন। নিহতের বাবা জামাল উদ্দিন সরকার জানান, রাত 10:30টার দিকে ইটখলায় যাওয়ার কথা বলে ফরিদ বাড়ি থেকে বের হন। পরে জানতে পারেন তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ইটখলায় গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। প্রত্যক্ষদর্শী ইটখলার কর্মচারীরা জানান, রাত 3টার দিকে 4 জন ব্যক্তি রামদা ও লাঠি সোঁটা নিয়ে ইটখলায় ঢুকে ফরিদকে এলোপাতাড়ি কুপিয়ে ও পেটায়। ভয়ে তারা পাশের কক্ষে লুকিয়ে থাকেন। দেখি রক্ত টক্ত করে রয়েছে, কোনো মানুষ নাই। তারপরে ম্যানেজার আছে, ইটখলার ম্যানেজার ঘরের ভিতরে আইসে। আর পরে জিগাইলাম যে এনো 2টা রুম, এই একটা রুম, এটার ভিতরে মানুষ আছে, আমনো এনো আছে। এনো একটা লোক কুবাইয়া বাইরে মাইরে লাইছে, ইটখলার মধ্যে মানুষ আছে, আগুন দেওয়ার মানুষ। এখন ওই লোকটা মাইরে লাইছে, আপনারা কেউ কইতারেন না। জিগাইলে কয় জানি না। একবার বাসার লোক খুঁজলাম, নাই। কালকে রাত্রে যখন আমার এই খোলার থেকে ম্যানেজার সাহেব কল দিছে, তখন সে কাতরাইতেছে রক্তাক্ত অবস্থায়। সে আমাকে ফোন দিয়ে বললো যে এই অবস্থা, ফরিদ নামের এই লোকটা এখানে এই অবস্থানে আছে। কারা করছে আপনারা কি জানেন? কয় না, আমরা তো ওর চিৎকার শুই না, পরে খুলে আসছি, তখন তারা 4:45 বাজে। আপনারা আসছেন, কোনো লোক পান না? কয় না, অন্য কোনো লোক পাইনি। ঠিক আছে, আমি তো শ্রীপুরে থাকি, আমি যেহেতু সবুজ মেম্বারের ভাই, আমি সবুজরে বলতেছি আইসা তাকে মেডিকেল নেওয়ার জন্য। আমি সবুজরে ফোন দিয়ে দিছি, পরে সবুজে আইসা ছেলের বাপারে নিয়ে আইসা পরে এই যে মেডিকেল নিয়ে গেল। গাজীপুর ৩ সংসদীয় আসনের ধানের শীষের যে মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু সাহেবকে ফোন দেওয়ার পরে উনি তাৎক্ষণিক আমাকে বললেন যে এই মুহূর্তে তুমি তাড়াতাড়ি যাও। এই জন্য আমরা সবাই এখানে জাসাস পরিবারের সবাই আমরা এখানে আসছি। আসলে আমরা মর্মাহত। জাসাস নেতা হেলাল প্রধান বলেন, মহাখালী বাজারে অবস্থানকালে ফরিদকে ফোন করে ইটখলায় আসতে বলা হয়। পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে শ্রীপুর থানার ওসি নাসির আহমেদ এবং কালিয়াকৈর সার্কেলের ASP মেরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে। প্রাথমিক কিছু আমরা তথ্য আছে, সেটা আমরা খতিয়ে দেখতেছি এবং তদন্তের সাথে এখন ইয়েটা আমরা পরে জানাবো আর কি। হ্যাঁ, আর এখানে একটা যেটা দিয়ে মারা হয়েছে, একটা কাঁচা গাছের ডাল, রক্তাক্ত ডাল আমরা এখানে আলামত হিসেবে পেয়েছি। ওটার গায়ে রক্ত আছে, কিন্তু এখানে লোকজন না বুঝে অনেকে ধরে ফেলেছেন আর কি। যাক, এটা আমরা আলামত হিসেবে জব্দ করেছি। আর পরবর্তীতে আপডেট আমরা জানাবো। দৈনিক আওয়ার বাংলাদেশ, গাজীপুর।